আল্লাহ রোজাদারকে ইফতার যে করায় তাকে মাফ করে দিবেন। দ্বিতীয়ত তাকে জাহান্নাম থেকে মুক্তি দান করবেন। তৃতীয়ত রোজাদার ব্যক্তি রোজা রেখে যে সওয়াব পেয়েছে সেই পরিমাণ সওয়াব আল্লাহ যে ইফতার করিয়েছে তাকে দান করবেন। তবে রোজাদারের সওয়াব থেকে কোনো ধরনের ঘাটতি করা হবে না, কমানো হবে না। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। آمنت بالله صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين। মুসলমানের জীবনে প্রতি বৎসর একবার মাহে রমজান মাস ফিরে আসে আমাদের জন্য রাহমাত, মাগফিরাত এবং জাহান্নাম থেকে মুক্তির বার্তা ও পয়গাম নিয়ে। মাহে রমজান বৎসরের সব মাসের মধ্যে শ্রেষ্ঠতম মাস। তার শ্রেষ্ঠত্ব কুরআনে পাকে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন, শাহরু রমাজান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। রমজান মাসের পরিচয় দিয়েছেন এটি ওই মাস যে মাসে কুরআনে কারীম নাজিল করা হয়েছে। মাহে রমজানের ফজিলত আমরা এইভাবে অনুমান ও উপলব্ধি করতে পারি যে এই মাস আগমনের 2 মাস পূর্বে রজব মাস যখন শুরু হয়, নবী আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহে রমজানের প্রতীক্ষা শুরু করে দিতেন। বাইহাকি তাবারানির সূত্রে মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলাইহি তার প্রসিদ্ধ মিশকাতে শরহ মিরকাত গ্রন্থে হাদিস উল্লেখ করেছেন যে রজব মাস শুরু হওয়ার সঙ্গে সঙ্গে নবী আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমজান। হে আল্লাহ, আপনি আমাদেরকে রজব এবং শাবান মাসে বরকত দান করুন এবং আমাদেরকে মাহে রমজানে পৌঁছে দিন। আমাদেরকে এতটুকু হায়াত দান করুন যেন আমরা রমজান মাস পেয়ে যাই। 2 মাস পূর্ব থেকে রমজানের অপেক্ষায়, রমজানে পৌঁছার যে আবেগ, যে আকাঙ্ক্ষা আমরা নবী আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান থেকে পাই, এর মাধ্যমে আমাদেরকে এই বার্তা দেওয়া হচ্ছে আমরাও যেন রমজান মাসের আগমনের পূর্ব থেকে বরং রজব মাসের শুরু থেকেই মাহে রমজানের জন্য প্রস্তুতি গ্রহণ করি। এই প্রস্তুতি গ্রহণের মানে হচ্ছে আমরা সারা বছর আমাদের ইবাদতের পাশাপাশি জীবিকা নির্বাহের জন্য জাগতিক প্রয়োজনে আমরা দুনিয়াবি কাজে খুব বেশি মগ্ন থাকি। দেখা যায় আমাদের মূল কাজ হয়ে গেছে দুনিয়ার পিছনে সময় ব্যয় করা। এই প্রেক্ষিতে মাহে রমজান এর প্রস্তুতি হিসাবে আমরা দুনিয়াবি কাজ যতটুকু পারি আগে গুছাইয়া এবং গোটাইয়া রাখবো, যাতে রমজান মাসে আমরা অনায়াসে সহজে বেশি বেশি করে ইবাদত করতে পারি। রমজানের প্রস্তুতি হিসেবে আমাদের নিজের দৈনন্দিন বিষয়গুলোর প্রতি নজর দিতে হবে
এমন কিছু কাজ আছে যা 1 মাস মুলতবি করলেও আমার সমস্যা হয়। কিছু কাজ আছে যা 1 মাসের জন্য মুলতবি করা না গেলেও তা কিছু কমানো যায়। আর কিছু কাজ আছে অবশ্য করণীয়, তা করে যেতেই হবে। আমরা যদি মাহে রমাজানকে সহজভাবে সুষ্ঠুভাবে পালন করতে চাই, তাহলে যেসব কাজ রমজানে না করলেও চলে সেই কাজগুলো আমরা রমজানের জন্য মুলতবি করে রেখে দিব। আর কিছু কাজ এমন আছে যা আমরা সংক্ষিপ্ত করে রাখব। অতি প্রয়োজনীয় কাজ করে মাহে রমাজানে আমাদের খেয়াল রাখতে হবে আমরা যেন বেশি সময় ইবাদত বন্দেগীর মধ্যে কাটাতে পারি। মাহে রমাজানের একদিন পূর্বে শাবান মাসের শেষ তারিখে নবী আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহে রমাজানের আগমনের সংবাদ দিয়ে সাহাবায়ে কেরামকে উদ্দেশ্য করে বলেছিলেন যে একটি মহান ও বরকতময় মাস আসন্ন। এই মাসে এমন একটি রাত রয়েছে যা 1000 মাসের চেয়ে উত্তম। মাহে রমাজানের দিনের বেলা রোজা রাখাকে আল্লাহ ফরজ করেছেন এবং রাত জেগে ইবাদতকে আল্লাহ তাআলা নফল করেছেন। রমাজান মাসে যে ব্যক্তি একটি নফল ইবাদত করবে সে অন্য মাসে ফরজ ইবাদত করার যে সওয়াব পায় সেই পরিমাণ সওয়াব লাভ করবে। মাহে রমাজানে কেউ একটি ফরজ ইবাদত করলে অন্য মাসের 70টি ফরজ ইবাদতের সমপরিমাণ সওয়াব লাভ করবে। নবী আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, মাহে রমাজান হইল সবর এবং ধৈর্যের মাস, আর সবরের ফলাফল জান্নাত ছাড়া আর কিছুই নয়। নবী আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই মাস হচ্ছে অন্যের দুঃখে দুঃখিত হওয়া, অন্যের প্রতি সমবেদনা প্রকাশের মাস। এই মাসে আল্লাহ তাআলা রিজেকের মধ্যে বরকত প্রদান করে। নবী আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে রমজান মাসে কোনো ব্যক্তি যদি কোনো রোজাদারকে ইফতার করায় তাহলে আল্লাহ তাআলা তাকে 3টি পুরস্কার দিবেন। এর মধ্যে একটি পুরস্কার হলো আল্লাহ তাআলা তাকে জাহান্নাম থেকে মুক্তি দিবেন। দ্বিতীয় পুরস্কার হলো আল্লাহ তাআলা তাকে ওই রোজাদার ব্যক্তির সওয়াবের পরিমাণ সওয়াব দান করবেন এবং রোজাদারের সওয়াবের মধ্যে কোনো ঘাটতি আসবে না। তৃতীয় পুরস্কার হলো যে অন্যকে ইফতার করায় আল্লাহ তাকে মাফ করে দিবেন। অতএব এখানে 3টি ফল রয়েছে, 3টি পুরস্কার রয়েছে। আল্লাহ রোজাদারকে ইফতার যে করায় তাকে মাফ করে দিবেন, দ্বিতীয়ত তাকে জাহান্নাম থেকে মুক্তি দান করবেন, তৃতীয়ত রোজাদার ব্যক্তি রোজা রেখে যে সওয়াব পেয়েছে সেই পরিমাণ সওয়াব আল্লাহ যে ইফতার করিয়েছে তাকে দান করবেন। তবে রোজাদারের সওয়াব থেকে কোনো ধরনের ঘাটতি করা হবে না, কমানো হবে না। সাহাবায়ে কেরাম সবাই সচ্ছল ছিলেন না, ওনারা ভালো কাজের প্রতি খুবই উৎসাহিত বোধ করতেন। তাই সাহাবায়ে কেরাম বললেন, এ আল্লাহর রাসূল, আমাদের কয়জনের এই সামর্থ্য আছে আমরা একজন রোজাদারকে ইফতার করাতে পারি? নবী আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার যদি সামর্থ্য না থাকে তুমি 1 ডুক দুধ পান করিয়ে রোজাদারকে ইফতার করাও। দুধ পান করানোর সামর্থ্য না থাকলে 1 ডুক পানি পান করিয়ে তাকে ইফতার করাও, তুমিও সেই পরিমাণ পুরস্কার লাভ করবে। নবী আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, কোন ব্যক্তি যদি কোনো রোজাদারকে তৃপ্তি ভরে খাবার খাওয়ায়, যার দ্বারা তার খাবারের চাহিদা পুরাপুরি দূর হয়ে যায়, তাহলে হাউজে কাউসার থেকে আমি তাকে হাসরের মাঠে পানি পান করাবো। এই পানি পান করার পর দীর্ঘ সময় কাটবে বিচারে। এই দীর্ঘ সময়ের পর জান্নাতে পৌঁছা পর্যন্ত সে আর কখনো তৃষ্ণা অনুভব করবে না, পানির অভাব অনুভব করবে না।
নবী আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসের ফজিলত উল্লেখ করে বলেছেন যে এই মাসের প্রথম 10 দিন আল্লাহ তাআলা বিশেষভাবে রহমত নাজিল করেন। মাহে রমাজানের দ্বিতীয় 10 দিন আল্লাহ তাআলা ব্যাপক হারে মুমিনদেরকে মাফ করে দেন, মাগফিরাত দান করেন। এবং এই মাসের শেষ দশকে আল্লাহ তাআলা মুমিনদেরকে জাহান্নাম থেকে মুক্তির ফয়সালা দান করেন। হাদিস শরীফে এসেছে, নবী আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমরা আমাদের অধীনস্থ ব্যক্তি যারা আমাদের সেবা করে, কাজের লোক, অফিসে আমার অধীনস্থ কেউ কাজ করে অথবা আমার পরিবারে যারা আমার কাজ করতেছেন, মাহে রমাজানে যেন আমরা তাদের কাজের মধ্যে একটু ছাড় দিই, অন্য মাসের চেয়ে তাকে কাজ করার সময় একটু কমায় দিই, কাজের চাপকে একটু লাঘব করি। যদি এটা আমরা করতে পারি তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দেবেন, আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করে দিবেন। মাহে রমাজানের এইসব ফজিলত নবী আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসের আগের রাত, রজব মাসের শাবান মাসের শেষ তারিখে সাহাবায়ে কেরামদের সম্বোধন করে বলেছিলেন। এই বিষয়গুলো খেয়ালে রেখে আমরা মাহে রমাজানকে সবাই স্বাগত জানাবো। মাহে রমাজানের রাহমত, মাগফিরাত, জাহান্নাম থেকে মুক্তির যে বার্তা আছে সেই বার্তা থেকে আমরা লাভবান হব। মাহে রমাজানের সুফল আমরা পাবো যদি সুষ্ঠুভাবে মাহে রমাজান আমরা উদযাপন করতে পারি। নবী আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুসংবাদ দিয়েছেন, মান সালিমা লাহু রমাজান সালিমাত লাহু সানা। যে ব্যক্তির মাহে রমাজান সুষ্ঠুভাবে পালিত হয়, যে সুষ্ঠুভাবে রমজান পালন করে, এর বরকতে আল্লাহ তাআলা তার সারা বৎসরকে সুষ্ঠু এবং সুন্দর করে দিবেন। মাহে রমাজান যে মাসের মূল ইবাদত হচ্ছে রোজা রাখা। এই রোজা রাখা ইবাদতের মধ্যে একটি বৈশিষ্ট্য রয়েছে। যেমন নামাজের একটি বৈশিষ্ট্য আছে, কুরআনে কারীমে আল্লাহ পাক ইরশাদ করেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ মানুষকে অশালীন কাজ থেকে এবং নিষিদ্ধ ও গর্হিত কাজ থেকে রুখে রাখে। যাকাতের ফজিলত এবং বৈশিষ্ট্য উল্লেখ করা হয়েছে কুরআনে কারীমে, ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত। সুদ এবং অবৈধ সম্পদকে আল্লাহ তাআলা নষ্ট করে দেন এবং সাদাকা ও যাকাতকে আল্লাহ তাআলা বরকতের মাধ্যম হিসাবে গ্রহণ করেন। এর মাধ্যমে সম্পদে বরকত হয়। ঠিক মাহে রমাজানের রোজার বৈশিষ্ট্য হচ্ছে এর দ্বারা বান্দা তাকওয়া অর্জন করে। আল্লাহ তাআলা কুরআনে পাকে ইরশাদ করেছেন, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর রোজাকে ফরজ করা হয়েছে, কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্বে অন্যান্য নবীদের এবং তাদের উম্মতের উপর যেভাবে রোজা ফরজ ছিল, লাআল্লাকুম তাত্তাকুন, তোমরা এই মনোবাসনা নিয়ে, এই আশা নিয়ে রোজা রাখবে যে এর মাধ্যমে তোমরা তাকওয়া অর্জন করবে, মুত্তাকি হয়ে যাবে। এর দ্বারা আমরা বুঝতে পারতেছি মাহে রমাজানের রোজার এবং রমজান মাসের প্রাণ এবং রূহ হচ্ছে তাকওয়া। আমরা সাধারণত রমজানের আলোচনায় বিভিন্ন ধরনের আমলের উৎসাহ প্রদান করে থাকি, এই কাজ করব, ওই কাজ করব। এই উৎসাহের দরকার আছে, আমলেরও দরকার আছে, কিন্তু তাকওয়ার যে প্রকৃতি, সেটার সম্পর্ক ভালো কাজ করার চেয়ে অন্যায় এবং পাপ কাজ ছাড়ার সঙ্গে বেশি। যেমন আমরা রোজা রাখি, এটা কোনো কাজ করা নয়, বরং 3টি কাজ থেকে বিরত থাকা। একজন মানুষ মাহে রমাজানে রোজা রাখার নিয়ত করার পর সুবে সাদিক থেকে নিয়ে সূর্য অস্ত যাওয়া পর্যন্ত সে যদি খাবার গ্রহণ না করে, সে যদি পানি পান না করে,
সে দৈহিক মিলন না করে তবে তার রোজা হয়ে যাচ্ছে। তাহলে বোঝা গেল পানাহার এবং কামাচার ত্যাগ করার নাম রোজা। আর এই ত্যাগটাই হইল তাকওয়ার মূল প্রাণ। তাকওয়ার অর্থ হচ্ছে আল্লাহকে ভয় করে, আল্লাহর প্রতি শ্রদ্ধা করে বান্দা ওইসব কাজ ছেড়ে দিবে যে কাজ আল্লাহ নিষিদ্ধ করেছেন, যে কাজ করলে আল্লাহ নারাজ হন। আমরা যদি একটু সাধারণ বুদ্ধি খাটাই যে আমার মালিকানায় আমার বৈধ সম্পদ, যেটা কোরআনে কারিমে আল্লাহ হালালান তাইয়্যিবা পবিত্র হালাল সম্পদ ঘোষণা দিয়েছেন, রোজা রাখার কারণে দিনের বেলা এই বস্তুটা আমার জন্য হারাম হয়ে গেল, আমি এটা খাচ্ছি না। কেউ রোজা রাখছে এর অর্থ এটা নয় যে তার খাওয়ার সামর্থ্য নাই। আমি পানি পান করছি না, আমি বৈধ স্ত্রীর সঙ্গে দৈহিক মিলন করছি না, অথচ এগুলো আমার জন্য ছিল বৈধ। কেন? যে আল্লাহ তাআলা মাহে রমাজানে এগুলো দিনের বেলা রোজা রাখা অবস্থায় নিষিদ্ধ করেছে। এইটা হলো সাময়িক নিষিদ্ধ, শুধু রোজা অবস্থায়। ইফতার করবেন, রোজা শেষ হয়ে গেছে, এখন পানাহার করতে পারেন, দৈহিক মিলন করতে পারেন। এই সাময়িক নিষিদ্ধটা আমরা মানলাম। আর সব সময়ের জন্য যে জিনিসটা নিষিদ্ধ, যেমন মিথ্যা বলা, ওয়াদা খেলাপি করা, হারাম মাল খাওয়া, আরো অনেক নিষিদ্ধ কাজ আছে, পর্দাকে লঙ্ঘন করা, সুদ গ্রহণ করা, ঘুষ গ্রহণ করা, প্রতারণা করা, ধোঁকাবাজি করা, যেটা শুধু রোজা অবস্থায় নয়, এটা সব সময় নিষিদ্ধ। সেগুলো ছাড়ার আমাদের মনে যে সাহসের অভাব ছিল, এই রমজানে বৈধ কিছু জিনিস কিছুক্ষণের জন্য ছেড়ে আমরা সেই সাহসটা আমাদের প্রবল হচ্ছে, অতএব এর কারণে আমরা অন্য সব গুনাহ ছেড়ে দিব। অতএব রোজার যে বৈশিষ্ট্য হচ্ছে তাকওয়া, এই তাকওয়ার প্রকৃতি বা তাকওয়ার হাকিকত হচ্ছে অন্যায় কাজ না করা, পাপ না করা, না করার নাম তাকওয়া। একবার নবী আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুই ব্যক্তি সম্পর্কে প্রশ্ন করা হলো, এদের মধ্যে কে উত্তম? নবী আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতামত জানতে চাওয়া। বলা হলো, এক ব্যক্তি খুব মেহনত করে, ইবাদত বন্দেগী করে, জিকির আজকার করে, যত ধরনের ইবাদত আছে সে খুব মনোযোগ সহকারে, কিন্তু গুনাহ ছাড়ার প্রতি সে যত্নবান নয়। দ্বিতীয় এক ব্যক্তি, যে খুব বেশি ইবাদত করার তার সুযোগ হয় না, ফরজ ইবাদত করে, অল্প কিছু হইলে নফল ইবাদত করে, কিন্তু সে গুনাহ ছাড়ার প্রতি খুব বেশি যত্নবান, সে গুনাহ মোটেই করে না। এই দুই ব্যক্তির মধ্যে উত্তম ব্যক্তি, অধিক মর্যাদার অধিকারী ব্যক্তি কে? নবী আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব সংক্ষিপ্ত একটি জবাব দিলেন, বললেন, লা তু'দালু বিরাআতিন। রাআতুন অর্থ হইল পরহেজগারি, তাকওয়া, যে তাকওয়ার সঙ্গে কোনো কিছুর তুলনা হয় না। এর দ্বারা বুঝাই দিলেন যে ব্যক্তি বেশি ইবাদত বন্দেগী করে কিন্তু গুনাহ থেকে বাঁচে না, যথার্থভাবে বাঁচে না, মনোযোগী নয়, তার মধ্যে তাকওয়ার ঘাটতি রয়েছে। আর যে ব্যক্তি বেশি নফল ইবাদত করতে পারে না, ফরজ আদায় করে, জরুরি কিছু কাজ করে, কিন্তু গুনাহ থেকে বাঁচার ব্যাপারে সে আপোষহীন, গুনার সঙ্গে মোটেই আপোষ করে না, তার মধ্যে তাকওয়া হইল প্রবল। এই তাকওয়ার সঙ্গে অন্য কিছুর তুলনা চলে না। বোঝা গেল যে শুধু বেশি ইবাদত জিকির আজকার করে মুত্তাকি এবং বুজুর্গ হওয়ার দাবি, এটা আমাদের এই দাবিটা পুরাপুরি বাস্তবসম্মত নয়। সবচেয়ে বড় দায়িত্ব যেটা, সেটা হচ্ছে গুনাহ ছাড়া। এই গুনাহ ছাড়ার বার্তা আমাদেরকে মাহে রমজান দেয়, তাই এটাকে তাকওয়ার মাস বলা হয়। নবী আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রিয় সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লক্ষ্য করে বলেন, ইত্তাকিল মাহারিম তাকুন আবাদান নাস। ও আবু হুরায়রা, তুমি হারাম কাজ ছেড়ে দাও, তুমি হবে সবচেয়ে বড় ইবাদত করনে ওয়ালা। ইবাদত করনে ওয়ালা ইবাদত করার মাধ্যমে হয়, তাকে বলা হচ্ছে হারাম ছাড়ার মাধ্যমে তুমি হয়ে যাবে বড় আবিদ, বড় বুজুর্গ।
অতএব মাহে রমাজানে আমাদেরকে গুনাহ ছাড়ার প্রতি হতে হবে পুরোপুরি যত্নবান। হাদিস শরীফে নবী আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো কয়েকটি কাজ বিশেষভাবে মাহে রমজানে ত্যাগ করার জন্য বলেছেন। সব ধরনের গুনাহ তো ছাড়বো, কয়েকটি কাজ বিশেষভাবে ছাড়ো। এর মধ্যে একটি হলো অশ্লীলতা। অশ্লীলতা দিকে নিয়ে যায় এমন কোন চিত্র দেখা, অশ্লীল পরিবেশে যাওয়া, অশ্লীল কথাবার্তা বলা, অশ্লীল আচার আচরণ করা, এগুলোকে নিষেধ করা হয়েছে। দ্বিতীয়, অযথা চেঁচামেচি করা, চিল্লাচিল্লি করা, হই হুল্লোড় করা, আওয়াজ দিয়ে চিৎকার দিয়ে কথা বলা। অনেকে বলে যে উনার রোজায় উনাকে ধরেছে, মানে রোজা এটার একটা প্রকাশ ঘটানো হচ্ছে চিল্লাচিল্লি করে, এটাকে নিষেধ করা হয়েছে। নবী আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৃতীয় আরেকটি কাজ নিষেধ করেছেন, সেটা হলো রমজানে কলহ বিবাদ থেকে নিজেকে রক্ষা করা। কোন ব্যক্তি যদি গায়ে পড়ে তোমার সঙ্গে ঝগড়া করতে চায়, তুমি বলিও যে আমি কোনো কিছু বলবো না, তোমার কথার জবাব দেব না, আমি রোজাদার একজন মানুষ। চতুর্থ বিষয় হচ্ছে মিথ্যা কথা এবং মিথ্যা কাজ, অর্থাৎ অন্যায় কাজ ছেড়ে দেওয়া। এই বিষয়গুলোর আমাদের বিশেষভাবে গুরুত্ব দিতে হবে। মাহে রমজানে যদি আমরা গুনাহ ছাড়ার ব্যাপারে দৃঢ় প্রতিজ্ঞা করি, বান্দা প্রতিজ্ঞা করলে আল্লাহ তাআলা তাকে তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। আমাকে খুশি করার জন্য, আমাকে পাওয়ার জন্য, আমাকে লক্ষ্য রেখে বান্দা যখন চেষ্টা করে, আমি তার জন্য অনেক অনেক উপায় বের করে দিই, অনেক পথ তাকে আমি করে দিই। তো আমাদের রমজান মাসে গুনাহ থেকে বাঁচার প্রতি বিশেষ খেয়াল দিতে হবে। আমরা যারা ব্যবসায়ী, ব্যবসায় মানুষকে ঠকাই, মিথ্যা বর্ণনা দেই, যারা চাকরি করি কাজে ফাঁকি দেই, যারা মানুষের সঙ্গে লেনদেন করি, সুদের লেনদেন আছে, অনেক আছে নিজের দায়িত্ব পালন করতে গিয়ে অন্যের কাছ থেকে অবৈধ উপার্জন কিছু উপার্জন করে, এইসব বিষয়কে পুরাপুরি ত্যাগ করতে পারলে মাহে রমজানের যে মূল স্পিরিট, মাহে রমজানের যে মূল প্রাণ, এটা আমরা লাভ করতে পারব। শাইখুল ইসলাম আল্লামা মুফতি তাকি উসমানী মাদ্দাজিল্লুহুল আলী বলেন যে রমজানের একটা প্রভাব হচ্ছে এই রমজান মানুষকে ঢাল স্বরূপ জাহান্নাম থেকে এবং গুনাহ থেকে রক্ষা করে। ডাল তখনই কার্যকর হয় যখন এটা সুরক্ষিত থাকে, ভাঙ্গা হয় না। হযরত একটি উদাহরণ দিয়ে বলেছেন, একটা এয়ার কন্ডিশনার মেশিন যখন কোনো ঘরে লাগানো হয় তো ঘরের ভিতরে ঠান্ডা একটা আমেজ তৈরি করে, কিন্তু তার জন্য শর্ত হলো দরজা, জানালা, ভেন্টিলেটর সব ধরনের ফাঁক ফোকর বন্ধ রাখতে হবে। তখন ঘরের মধ্যে এয়ার কন্ডিশনারের একটা ঠান্ডা আমেজ তৈরি হয়। ঠিক মাহে রমাজানের রোজার যে তাকওয়ার আমেজ আছে, জাহান্নাম থেকে বাঁচার যে আমেজ আছে, গুনাহ থেকে বাঁচার যে আমেজ আছে, এই আমেজ আমার ভিতরে তৈরি হবে যদি আমার দেহের ছিদ্রগুলোকে আমি বন্ধ রাখি, আমার চোখকে আমি হেফাজত করি, আমার কানকে আমি হেফাজত করি, হাত পা এবং অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গকে আমি হেফাজত করি। এর দ্বারা রমজানের রোজার যত ফায়দা আছে এটা আমরা ভালোভাবে অর্জন করতে পারবো। মাহে রমাজানের বর্জনীয় বিষয়গুলো আমরা যতটুকু আলোচনায় এসেছে, বুঝেছি, এর উপর আমল করার প্রতি আপনি আমি সবাই যত্নবান হই। মাহে রমাজানে আমাদের বিশেষ কিছু করণীয় আছে, তার মধ্যে আমি ধারাবাহিকভাবে কয়েকটি উল্লেখ করছি। এর মধ্যে একটি অতিরিক্ত কাজ যেটা মাহে রমজানে আমরা করব, সেটা হলো রাতের শেষ অংশে সুবে সাদিকের আগে আমরা সাহরি খাবো, শেষ রাতের খাবার খাবো। হাদিস শরীফে এসেছে, নবী আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাসাহহারু ফাইন্না ফিস সুহুরে বারাকা। তোমরা সেহরি খাও, সেহরির খাবারের মধ্যে বরকত রয়েছে। এই সেহরির প্রতি নবী আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুরুত্ব আরোপ করেছেন এবং এটাকে মুবারক এবং বরকতময় খাবার বলেছেন। অনেকে আলসেমি করে সেহরি খায় না, অনেকে মনে করে অনেক 1-2 ঘন্টা আগে খেয়ে ঘুমিয়ে পড়লে, রোজাটা একটু লম্বা করলে সওয়াব বেশি পাওয়া যাবে। এই মনোক্তি আচরণে সওয়াব পাবো না আমরা। হাদিসের সুন্নাহকে অনুসরণ করতে হবে। সেহরি একটা বরকতময় খাবার, এটা আমরা খাবো, খেয়াল রাখবো
যাতে সুবে সাদিকের আগে আমাদের সেহরি খাওয়া শেষ হয়ে যায়। দ্বিতীয় করণীয় হইল ইফতার করা। রোজা ভাঙ্গার নাম হচ্ছে ইফতার। এই ইফতারটা সূর্য ডুবার সঙ্গে সঙ্গে করা, দেরিতেও ইফতার হয়, রাতে এসার পরেও যদি কেউ খায় রমজানে, এর আগে খায় না, সেটাও ইফতার হয়। কিন্তু নবী আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে উৎসাহিত করেছেন যে তোমরা বিলম্ব না করে ইফতার করবে। নবীজি বলেছেন লা ইয়াজালুন নাসু বিখাইরিন মা আজ্জালুল ফিতরা। আমার উম্মত কল্যাণের উপর অবস্থান করবে যে পর্যন্ত তারা বিলম্ব না করে যথা সময়ে ইফতার করবে। তাই আমরা সঙ্গে সঙ্গে ইফতার করে, প্রয়োজনে মাগরিবের নামাজ একটু দেরিতে হলেও পড়বো, তবু ইফতারে আমরা দেরি করব না। এটার প্রতি গুরুত্ব দেওয়া হয়েছে। হাদিস শরীফে এসেছে, আল্লাহ রাব্বুল আলামিনের বাণী, এটাকে হাদিসে কুদসি বলে। আল্লাহ তাআলা বলেন, আহাব্বু ইবাদি ইলাইয়া আজালুহুম ফিতরা। আমার বান্দাদের মধ্যে যারা বিলম্ব না করে ইফতার করে তারা হলো আমার প্রিয়তম বান্দা। আসলে আমরা আল্লাহর বান্দা, বান্দেগি করা, আল্লাহর আদেশ পালন করে, এটা আমাদের কর্তব্য। যখন খাওয়া বন্ধ করতে বলেছেন তখন না খাওয়া হচ্ছে ইবাদত, যখন খাওয়ার সুযোগ দিয়েছেন তখন খাওয়া হচ্ছে বন্দেগি। আল্লাহ সুযোগ দিলেন আমি ইফতার করব, আর আমি তখন খাইলাম না, দেরি করলাম, বোঝা গেল আল্লাহ তাআলা যে চাইতেছেন আমি এখন ইফতার করব, আমি সেটা পালন করতে একটু বিলম্ব করছি। আমরা ইফতারের সময় দোয়া করব, আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া আলা রিজকিকা আফতারতু। আল্লাহ রোজা রেখেছি তোমার জন্য, এখন রোজা ভাঙছি, ইফতার করছি তোমার দেওয়া রিজিকের মাধ্যমে। এবং ইফতার করার পর মনে যে প্রশান্তি আসবে, তখন আমরা আরবিতে এই দোয়া পড়তে পারি, মনে মনে তার অর্থ কল্পনা করতে পারি, জাহাবাজ জামা ওয়াবতাল্লাতিল উরুক ওয়া সাবাতাল আজরু ইনশাআল্লাহ। তৃষ্ণার জ্বালা দূর হয়ে গেছে, আমার রগের রেশায় পানি পৌঁছে গেছে, আর্দ্র হয়ে গেছে, ইনশাআল্লাহ আমি আল্লাহর কাছে সওয়াব পেয়ে গেছি। তো রমাজানের একটি কাজ হচ্ছে সেহরি খাওয়া, আর একটি হচ্ছে বিলম্ব না করে ইফতার করা। তৃতীয় কাজ হচ্ছে কিয়ামে রমাজান, রমজানের রাত জেগে ইবাদত করা। এই কিয়ামে রমাজানকে দুই ভাগে ভাগ করা যায়। একটা এশার নামাজের পরে আমরা করি, আর একটা হলো সেহরির আগে শেষ রাতে করি। এশার নামাজের পরে আমরা যেটা করি এটা হলো 20 রাকাত তারাবি পড়ি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ব্যবস্থাকে, যেটা নবী আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায়, হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর জামানায় বিচ্ছিন্নভাবে চলতো, তিনি এটাকে একটা নিয়মতান্ত্রিক রূপ দিয়ে 20 রাকাত জামাতে তারাবির ব্যবস্থা করেছেন পুরুষের জন্য। এই তারাবির নামাজ 20 রাকাত পড়া রাতের শুরুতে কিয়ামুল লাইল, এবং রাতের শেষ দিকে তাহাজ্জুদের নামাজ পড়া। সারা বছর যারা তাহাজ্জুদ পড়ে আলহামদুলিল্লাহ, কিন্তু অনেকের সুযোগ হয় না। রমজানে সেহরির জন্য যখন জাগবো, তাহাজ্জুদের সুযোগ আছে। তারাবির নামাজ যদিও আমরা পড়ি 20 রাকাত, তাহাজ্জুদের নামাজ নবী আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল থেকে দেখা যায় তিনি সাধারণত 8 রাকাত পড়তেন। আমরা 8 রাকাত পড়তে পারি, কেউ চাইলে আর একটু বেশিও পড়তে পারি। কমসে কম আমরা 4 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ি। আমরা আগেই আলোচনায় বলেছি, মাহে রমাজান হচ্ছে কোরআন নাজিলের মাস, অতএব কোরআনে কারীমের প্রতি গুরুত্ব দেওয়ার দরকার। নবী আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যতটুকু কোরআন নাজিল হয়েছে, সারা কোরআন একবার জিবরাইল আলাইহিস সালাম পড়ে শোনাতেন মাহে রমাজান। নবীজির ইন্তেকালের আগের রমজানে 2 বার পড়ে শুনিয়েছেন। অতএব আমাদের চেষ্টা করা উচিত কমপক্ষে সকলের জন্য রমজানে বিশুদ্ধভাবে 1 খতম কোরআন পড়বো, বিশুদ্ধভাবে তিলাওয়াত করব। যাদের তিলাওয়াত শুদ্ধ নয়, শুদ্ধ করার জন্য মাহে রমজানে আমরা একটা সময় নির্ধারণ করব, চেষ্টা করব, কিছু কোরআন শরীফ বুঝারও চেষ্টা করব। কোরআনের আমল করা এটা তো মুসলমান হিসাবে আমাদের কর্তব্য। অতএব তিলাওয়াতের প্রতি মাহে রমাদানে গুরুত্ব দেওয়ার দরকার। আর যখন আমরা তিলাওয়াত করে ক্লান্ত হয়ে যাই, আসরের পর হাফিজ সাহেব মসজিদে তিলাওয়াত শুনান, সেখানে বসবো, তারাবির নামাজে খেয়াল করে আমরা তিলাওয়াত শুনবো। একজন বিশুদ্ধ তিলাওয়াত করতেছে, তার পাশে বসে থাকবো, সে তিলাওয়াত করে সওয়াব পাবে, আর আমি নীরবে তার তিলাওয়াত শ্রবণ করে আল্লাহর পক্ষ থেকে রহমত পাবো। কারণ আল্লাহ তাআলা বলেছেন, যখন কোরআন তেলাওয়াত করা হয় তোমরা মনোযোগ সহকারে শুনো, নীরবতা অবলম্বন করো, এই আশায় যে তোমাদের প্রতি আল্লাহ রহমত নাজিল করবে। মাহে রমাজানের আরেকটি করণীয় হইল অন্য মাসের চেয়ে একটু বেশি দান করা। হাদিস শরীফে এসেছে নবী আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবার চেয়ে বেশি দানশীল ছিলেন, কিন্তু রমজান মাসে নবীজির দানটা ছিল ঝড়ো বাতাসের মতো, বৃষ্টিওয়ালা বাতাসের মতো,
এত বেশি দান করতেন। আরেকটি কাজ হচ্ছে রমজানের শেষ দশকে এবাদতের জন্য বেশি সময় নিয়োগ করা, এবং এই দশকের মধ্যে শবে কদর লাইলাতুল কদরকে খুঁজে বের করার চেষ্টা করা। নবীজি বলেছেন, তাহাররাও লাইলাতুল কদর ফিল বিত্রে মিনাল আশরিল আওয়াখির মিন রমাজান, রমজানের শেষ দশকের বিজুর রাতে তোমরা লাইলাতুল কদরকে তালাশ করো। তালাশ করার মানে কি? আমরা চেষ্টা করব শেষ দশকে কোনো রাত যেন আমার এবাদত ছুটে না যায়। আর এই লাইলাতুল কদর পাওয়ার সহজ উপায় হলো, আল্লাহ যাদেরকে সুযোগ দিয়েছেন, যাদের সাহস আছে, এরা এতেকাফে ঢুকে যাবে, তো তার লাইলাতুল কদর মসজিদের এবাদতের মধ্যে কাটবে। রমজানের আরেকটি আমল আমরা এর মাধ্যমে বুঝতে পারলাম, এতেকাফ করা। এবং আরেকটি আমল হইল বেশি বেশি করে জিকির করা। হাদিস শরীফে এসেছে, নবী আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানে 4টি কাজ বেশি বেশি করার জন্য বলেছেন। এর মধ্যে একটি হইল লা ইলাহা ইল্লাল্লাহ, এটা আমরা বেশি বেশি পড়ব। দ্বিতীয়ত ইস্তেগফার করবো, আস্তাগফিরুল্লাহ, ইস্তেগফারের যেসব শব্দগুলো আছে, যার যেটা জানা আছে সেটা আমরা পড়ব। তৃতীয়ত বলেছেন আল্লাহর কাছে জান্নাতের জন্য দোয়া করব, জান্নাত চাইব। এবং চতুর্থ কাজ হইল জাহান্নাম থেকে মুক্তির জন্য আমরা আল্লাহর কাছে চাইব। আমরা বলবো, আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার। আল্লাহ, আমরা আপনার কাছে জান্নাত চাই, জাহান্নাম থেকে পানা চাই। এই কয়েকটি বিষয় আমরা আজকে আলোচনা করলাম। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।